নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি পালং শাকের দারুণ সুস্বাদু এক রেসিপি। আজ রান্না করব পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি। পালং শাকের এই ঘন্ট এইভাবে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন, গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ পালং শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কড়াইতে দিলে। সেই জন্য একটু পালং শাকের ঘন্ট রান্না করব, সেই জন্য একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি। তারপরে কিছু সবজি কেটে নিয়েছি। বেগুন আমি ঠিক এই রকম একটু কেটে নিয়েছি, আর আলুগুলো ঠিক এই রকম ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। আর কিছু সিম নিয়েছি। আমি এখানে সাদা রঙের সিম নিয়েছি। যে কোনো সিম দিয়ে এই তরকারিটা করা যাবে। আর এর মধ্যে যদি ফুলকপিও দেওয়া যায় তবুও খেতে কিন্তু ভালো লাগবে। এখানে সব সবজি কাটা হয়ে গেছে। তরকারিটা কিন্তু রান্না করার পরে দেখতে ঠিক এই রকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে। তাহলে চলুন এখন আমি রান্না করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা এখন কড়াইয়ের চারিধারে একটু মিলিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে আলু, সিম, বেগুন ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর সিম দিচ্ছি। আলু আর সিমটা মোটামুটি 1-2 মিনিটের জন্য একটু খালি তেলেই নাড়াচাড়া করে নেব। বেগুনটা একটু পরে দিচ্ছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আলু সিমটা একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আলু, বেগুন, সিমটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটুখানি নুন দিচ্ছি, মানে সামান্য নুন। মানে একটু নুন না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। আলু, সিম, বেগুনের মধ্যে নুনটা ভেতরে যাবে না, খেতে ভালো লাগবে না। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। এবার ভালো করে আলু, সিম, বেগুনটা ভেজে নিব। আলু, সিম, বেগুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মনে হয় যেন এই খালি আলু, সিম, বেগুন ভাজা দিয়েই ভাত মেখে খেয়ে নিই। ভীষণ কিন্তু লোভনীয় লাগছে আর কি। এখন আলু, সিম ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। এমনি আমাদের সিম ভাজা খেতে কিন্তু ভালো লাগে, তার সাথে যদি আলু থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা এবার সম্পূর্ণ শুরু করছি। তেলটা গরম করে নেওয়ার পর এখানে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এখানে যদি আপনারা রসুন, পেঁয়াজ দিয়ে যদি এটা করতে পারেন, রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা যাবে, কিন্তু আমি এটা নিরামিষভাবে রান্না করেছি, সেই জন্য এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করিনি। এবার ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আগের থেকে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পর আমি আর নাড়াচাড়া করব না। এখানে আমি 5টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে কাঁচা লঙ্কাই লাল রঙের, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য এই শাকটা একটু মজিয়ে নিব। তারপর আমি একটা অন্য কড়াইতে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে ডালের বড়ি নিয়েছি, মটর ডালের বড়ি। মটর ডালের বড়ি দিয়ে এই পালং শাকের ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর এই দিক দিয়ে যে আমি পালং শাকটা রান্নাতে বসিয়েছি সেই ঢাকাটা আমি তুলে নিলাম। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে শাকটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেছে, আর শাকের মধ্যে একটু জল বেরিয়ে এসছে দেখুন। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। আমি এখানে ছোট এক টুকরো আদা বেটে নিয়েছি, সেটা 1 চামচের মতো পরিমাণ হয়েছে। সেই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, আদা বাটাটা শাকের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি।
দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। শাকের জলটা একটু কমিয়ে নিতে লাগবে। তারপর আগের থেকে ভেজে রাখা আলু, বেগুন, সিমটা একসাথে দিয়ে দিলাম। এবার সিম, বেগুন, আলুর সাথে শাকটা খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে শাকটা কিন্তু রান্না করে নিতে লাগবে। আর শাকের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। আর আলু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এবার 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন শাকের সাথে সম্পূর্ণ সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের সাথে সব সবজিগুলো একটু ভেজে নেব। আর শাকটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। দেখুন কড়াইতে কিন্তু অনেকটা লেগে যাচ্ছে, তার মানে জলটা শুকিয়ে গেছে। এই পালং শাকের ঘন্টটা কিন্তু একটু মাখো মাখো হবে। তখন কিন্তু এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িটা একটু আমি ভেঙে দিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে দিয়ে এই শাকের সাথে ভালো করে মিশিয়ে একটু শাকের সাথে ভেজে নিচ্ছি। এই পালং শাকের ঘন্ট কিন্তু একটু মাখো মাখো হবে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আরও 1-2 মিনিটের জন্য আমি শাকটা রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতেই রাখতে লাগবে, কারণ বেশি হাইতে রাখলে কিন্তু শাকটা রান্না করতে একটু পুড়ে যাবে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি শাকটা আরও কিছু সময়ের জন্য 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু শাক রান্নাটা মানে এই শাকের মানে পালং শাক দিয়ে যে আমি ঘন্ট রান্না করেছি সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটে শাকটা নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছে। এই শাকের ঘন্টটা দিয়ে মানে এই পালং শাকের ঘন্টটা দিয়ে রুটি ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এই রান্না কিন্তু একদম তৈরি। এই পালং শাকের ঘন্ট দিয়ে ভাত বা রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।